নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ এন্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো আজ রোজকার মতন একটি রেসিপি নিয়ে আসলাম। তো সেটি হলো শীতলের বড়া। তো শীতল মানে কি সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলেই জানতে পারবে। রেসিপি বানানোর জন্য কয়েকটি লাউ পাতা নিয়ে নিলাম। তো বড় সাইজের লাউ পাতা নিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিলাম। এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর এই যে শীতল ড্রাই ফিশ। তো একদমই ছোট ছোট হয়, সেটিকে কিভাবে বানায় আমি জানি না, কিন্তু খুব টেস্ট খেতে। আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আর বেশি করে রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কার পেস্ট। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আগেও অল্প দিয়েছিলাম, তার জন্যই এখন কম দিয়েছি। তো ভালো করে খুব নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ড্রাই ফিশগুলো দিয়ে দিলাম। এটার খুব সেন্টটা খুব ভালো হয়। তো এইভাবে সামান্য চিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন। তো তারপর সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে সেদ্ধ করে তারপর এইভাবে আমি ভেজে নিলাম। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এখন লাউ পাতাটাকে এভাবে মুড়িয়ে তার ভিতরে চাটনিটা দিয়ে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এক এক করে সবগুলি রেডি করে নিচ্ছি। এই বড়াটা খেতে খুব টেস্ট হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। যে কোনো ড্রাই ফিশ দিয়ে করতে পারো। তো এখানে রয়েছে বেসন ভাজার জন্য, ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এখানে কর্নফ্লোর দিয়ে দিলাম 2-4 চামচ। তারপর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো সামান্য, আর স্বাদ অনুসারে নুন। তারপর জল দিয়ে একদম বেশি ভারীও না বেশি পাতলাও না, এইভাবে করে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ভাজাটা এইভাবে বড়াটা আমি ভেজে নিচ্ছি। বড়াটা কিন্তু খুব লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও।